চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। কালকে তেলাপিয়া মাছটা বার করে রেখেছিলাম, তো আজকে তেলাপিয়া মাছের চচ্চড়ি করব। আর অনেক বেলা করে ভিডিও শুরু করলাম, শরীরটা খুব একটা ভালো লাগছে না। এই যে ডুমুরটা মা কেটে রেখেছে, ডুমুরের রেসিপি আমি আলাদা করে দেবো। তেলাপিয়া মাছটা আমি দুরকমভাবে রান্না করছি, একটা রান্না করব আমার জন্য চচ্চড়ি, আর একটা রান্না করব নীলাদ্রি আর মেয়ের জন্য পাতলা করে ঝোল। কারণ নীলাদ্রি তেলাপিয়া মাছ খেতে ভীষণ ভালোবাসে। আমরা এখন আর খুব একটা তেলাপিয়া মাছ খাই না, কিন্তু নীলাদ্রির জন্য আনতে হয়। তো চলো দেখিয়ে দিই আজকে তোমাদেরকে আরও একবার আমি কিভাবে তেলাপিয়া মাছের চচ্চড়িটা বানাই। সত্যি কথা বলতে আজকে হয় তেলটা আমি কম দিয়ে দিয়েছি, নয় আলুগুলো একটু কম দিয়ে দিয়েছি। এই রান্নায় কিন্তু অনেকটা তেল লাগে, তাই যারা তেল কম খাও তারা এই রান্নাটা ট্রাই করো না। মাছগুলোকে সবার প্রথমে ভেজে তার উপর দিয়ে দেখো সুন্দর করে আলুটাকে ছড়িয়ে দিচ্ছিলাম। আর তোমরা চাইলে আলু, পেঁয়াজ, রসুন এগুলো সব কুচি একেবারে মেখে নিয়েও দিতে পারো। আমি মাঝে মাঝে মেখে নিয়ে দিই, আবার কখনো কখনো এরকম আলাদা আলাদা করেও দিই। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি রয়েছে, আর এর মধ্যে উপর দিয়ে এরকম ছড়িয়ে দিলাম। তোমরা যারা নতুন নতুন রান্না করছো তারা কিন্তু হাত দিয়ে করতে যেও না, কারণ আমি একটু প্রো লেভেলের হয়ে গেছি তো এতদিন ধরে রান্না করতে করতে। আর আদা রসুনটা জাস্ট একটুখানি মিক্সিতে একবার ঘুরিয়ে দিয়ে দিয়েছি। তারপরে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো যা যা লাগে সব উপর দিয়ে দিয়ে দেবে, দিয়ে এই জলটা দিয়ে দেবে। এখনই নাড়াবে না, কারণ একটু পরে মানে এরপরে এটাকে ঢেকে দিতে হবে। এখন নাড়ালে একটু সমস্যা হবে, মানে লেগে যেতে পারে। তো আমি এরপরে নুন আর মিষ্টি দিয়ে এটাকে ঢেকে দিই, দিয়ে মিনিট 20-25 পরে তারপরে যখন আলুটা মজে যায় তারপরে আস্তে আস্তে করে এটাকে চেঞ্জ করি। আর এটা একটুখানি কঠিন কাজ এই চেঞ্জ করাটা, তো একটু সময় লাগে করতে, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো আমার এই রান্নাটা আমার একজনের ইউটিউব চ্যানেল দেখে শেখা, কিন্তু সে এতবার প্রমোট করেনি এই রান্নাটা আমার চ্যানেলে যে পরিমাণে তোমরা পছন্দ করেছো। যাই হোক, আজকের মতো এইটুখানি রান্না ছিল। হ্যাঁ, গুড মর্নিং না গুড আফটারনুন। আজকে আর জিমে যাইনি, নিচে চলে যাও বাবা, নিচে চলে যাও। আজকে আর জিমে যাইনি, কারণ হচ্ছে গিয়ে অনেক কাজ ছিল, রান্না বান্না ছিল, আর ভালোও লাগছিল না শরীরটা। তো কাজকর্ম করছি, রান্না তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ঠান্ডা জল খেয়ে আর প্রচুর পরিমাণে জল খেয়ে আমার মুখটা যাচ্ছে ফুলে। দেখো কী পরিমাণে মুখ ফুলে যাচ্ছে, শরীরের থেকে মুখ ফুলে যাচ্ছে। কিন্তু এই গরমে ঠান্ডা জল খাওয়া তো বন্ধ করা যাবে না। আজকে বহুদিন বাদে জানো আমি জামা কাপড় কাচলাম, না মানে মাই তো এখন কাছে, তবে এখন আর মাকে ঠিক করেছি কাচতে দেবো না, আমিই কেচে দেবো। তো নিচে গিয়ে জামা কাপড় কাচলাম, জিমেরও কাজ হয়ে গেল। চলো রান্না বান্না করতে থাকি। এখন ডুমুর রান্না করবে মা, তবে ডুমুরের রেসিপিটা আলাদা করে আমি দেবো। চলো দেখো মুহুরকে দেখো ওখানে বসে স্নান করছে। আমাদের তো বাড়িতে তো জলে মানে উপরে পাম্পের জলে তো চান করা যায় না, চান করছে দেখো। করে না তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো, আর না। তো তারপরে এখানে সেকেন্ড রান্না বসিয়ে দিলাম। এখানে তেলাপিয়া মাছের একটুখানি আলু আর ঝিঙে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করেছিলাম, একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম পাতলা করে, অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। কারণ এই তেলাপিয়া মাছের চচ্চড়িটা আমি আর মাই খায়, আমি বেশি ভালো খাই, নীলাদ্রি এই তেলাপিয়া মাছের ঝোল বেশি পছন্দ করে, তো ওই জন্য ওর জন্য ঝোল করে দিলাম। তবে ওই যে এক গোটা গোটা যে তেলাপিয়া মাছগুলো পাওয়া যায় না, ওই তেলাপিয়া মাছের বড়ি আলু দিয়ে ঝোল খুব ভালো। 30 মিনিটস করে পড়াতে, 30 মিনিটসের বেশি পড়াতে না, দাঁড়াও দেখাচ্ছি। আর স্কুলের মানে পুজো বলছি, সামার ভ্যাকেশনের হোমওয়ার্ক দিয়েছে দেখো, এত মানে তার শেষ নেই, এত হোমওয়ার্ক দিয়েছে। তাহলে বলেছে আবার যে বেশি পড়াতে না, এই হচ্ছে কি পড়া দিয়েই গেছে। আর বলেছে বেশি পড়াবেন না, 30 মিনিটস করে পড়াবেন বাচ্চাকে। গুচ্ছের খানিক পড়া। এই আবার আরেকটা, এটা এমকিউর, নানান এমসিকিউর, নানান রকম জিনিস। বলছে বেশি পড়াবেন না। মোহর এখন ম্যাথের হোমওয়ার্ক করতে বসেছে। এরপরে এখানে আছে 3 থেকে শুরু করে 23 পর্যন্ত বাংলা, মানে কি আর বলবো, কত পড়া। এদিকে আবার স্কুল খুললে পরীক্ষা, তার পড়া। আমার মেয়ে একটু পড়তে বসেছে, দেখলে তোমরা। ওকে একটুখানি ভাতটা আমাকে এখন খাইয়ে দিতে হবে, কারণ নইলে ও আর খাবে না।
এই যে মা ঘ্যাচ ঘ্যাচ করছে, আমাদের কাজের দিদি এখনও পর্যন্ত আসেনি, সেই নিয়ে ও বলেও লাভ নেই, বৃথা বলা। চলো মোহরকে খাইয়ে দিই। 1 কেজির টক দই পাওয়া যাচ্ছে না, ব্লিঙ্কিট থেকে নিয়ে আসলাম। এখানে তোমার এই যে দই, 1 কেজির টক দই। এখন তো রোজই টক দই লাগছে। আসছি, দাঁড়া। এখানে আছে 1 কেজির টক দই, আর এটা হচ্ছে গিয়ে মিষ্টি দই, দুটোই নিয়ে আসলাম। মোহরকে দেবো এই টক দইটা একটু চিনি দিয়ে, ও তো শুধু টক দই এমনি খেতে পারবে না, এই রোজ খাওয়ার পরে এটা একটুখানি দিচ্ছি। যা গরম পড়েছে, আমারও খুব ভালো লাগে এটা খেতে, মুখের মধ্যে একটু চিনিটা পড়ে টকস টকস করে। চলো ওকে খাইয়ে দিই এটা। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো দেখে নিই আজকে দুপুরের মেনুতে কি আছে। এখানে আছে গরম গরম ভাত, এখানে হচ্ছে পাতলা করে মাছের ঝোল, এটা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছের চচ্চড়ি, এখানে আছে হচ্ছে গিয়ে তোমার ডুমুর, আর এই টক দই। এই হচ্ছে গিয়ে ডুমুর, এই হচ্ছে গিয়ে আজকের মেনু। টাটা। লাগছে কি? উফ, থাক ওখানে, উপরে এসে নিয়ে যাবে। আর না, লোহা ভাঙা ব্রাশ নিয়ে যাবে। আয় এদিকে। এত আচার খাওয়ার ক্রেভিং হচ্ছে না, কি বলবো, তাই ভাবলাম একটুখানি নিয়ে 1 চামচই খাবো, খুব বেশি খাবো না, খেয়ে শুরু করলে আমি আর শেষ করে দেবো, থাকবে না এটা, এই 1 চামচই খাবো। এত ক্রেভিং হচ্ছে খাওয়ার, কি বলবো তোমাদের। বাড়িতে তো মা নেই, গেছে ক্যারাটে ক্লাসে, আর আমি চুপ করে একা একা বসে রয়েছি, এত ক্রেভিং হচ্ছে। এই এমন একটা জিনিস, এদিক থেকে কেউ খেলে ওই দিকে লোকের জিভে জল চলে আসবে। যদি কোনো দিন আমি এটা শুরু করতে পারি, অবশ্যই তোমাদেরকে খাওয়াবো। খেজুর পড়েছে মুখে, ইচ্ছে করে চামচটা নিয়ে আসি, বাটি টাটি নিয়ে আসিনি, ঢোকাতে পারবো না, ঠোকরবো না, দাও একটুখানি রয়েছে, এটাকেই খেতে হবে। দারুণ খেতে, দারুণ, মনটা চাইছে খেতে, আর একটু খাবো না। ও সন্ধেবেলা মোহরকে নিয়ে গিয়েছিলাম, আমাদের এখানে এই গরমকালে একটা এক্সপো মেলা হয় পানিহাটিতে, আবার শীতকালে পানিহাটি উৎসব হয়, জানি না সেই উৎসবের কি হবে এবছর, তবে এক্সপোটা হচ্ছে খুব সুন্দর। আর মেলায় ঢুকে গেলাম, আর আমাদের এই মেলাটা তো বহু বছর ধরে হয়, তবে সত্যি কথা বলছি, এই পানিহাটির মেলাতে কোনো জিনিসের দাম 150 টাকা 200 টাকার নিচে থাকে না, সত্যি কথা বলছি। যারা আমার আশেপাশে থাকে তারা খুব ভালো মতো জানে। আজকে আমি ক্লে কিনেছি 50 টাকার, রান্নাবাটি কিনেছি মোহরের জন্য 50 টাকার, ইভেন কি এখানকার যে জিনিসপত্র সেগুলো অনেক রিজনেবল। আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো কী কী জিনিস কিনলাম। তো ওদের যখন আমি বললাম যে আজকে সত্যি আপনাদের এবারের জিনিসের দামগুলো যথেষ্ট রিজনেবল, ওরা তখন বললেন যে দিদি বসার জন্য আমাদের যদি টাকা কম দিতে হয় সেক্ষেত্রে আমরা কেন দামটা বেশি রাখবো। যাই হোক, আমাদের জন্য মানে সকলের জন্য এবারের মেলাটা ভীষণ এফোর্ডেবল, নইলে এখান থেকে জিনিসপত্র কেনা যায় না। তো আমি বেশ কয়েকটা জিনিস কিনেছি এখানে, আর সত্যি এইখানকার কাপের কোয়ালিটিগুলো ভীষণ ভালো থাকে। ঘুরে ঘুরে ফুচকা খেতে গিয়েছিলাম, আর ফুচকাটা খেয়ে তো পুরো মুডটাই অফ হয়ে গেল। মানে ফুচকা খাচ্ছি, বলে কি কিছুটা ফুচকা খাওয়ার পরে বলে কি যে 50 টাকা, মানে দেখাচ্ছি তোমাদের। আর মোহর মেলাতে আসে শুধুমাত্র ড্রাগন চড়ার জন্য, মানে ও এত ভালোবাসে, আর এই ড্রাগনটা চড়েই আজকে ওর শরীরটা খারাপ হয়ে গেছে। মানে আগে 50 টাকা নিত, 5 পাক ঘোরাতো, এটা 50 টাকায়, 80 টাকা করে টিকিট ছিল আগে, 50 টাকায় 10 পাক ঘুরিয়েছে। 10টা পাক দেওয়ার পর ও যখন নিচে এসছে তখন ওর মাথা ঘুরানো শুরু হয়ে গেছে। মেলাটা যেহেতু এখন গরম
সেই কারণে লোকটা কম হচ্ছে, বাট কালকে প্রচণ্ড ভিড় হবে। আর এই যে আমি নর্মাল একটা চুড়িদার পরেই চলে এসেছি, কারণ মেলায় আসার কথা ছিল না, আমরা গিয়েছিলাম মোহরের টিচারের জন্য, কালকে তোমাদেরকে বলবো ভিডিওতে। আর এখানে এই যে ফুচকা, জানো না 5টা না 6টা ফুচকা খেয়েছি, না আমি বেশি ফুচকা খেয়েছি আমি জানি না, কারণ আমি জিজ্ঞাসা করিনি যে 10 টাকায় কটা বা 20 টাকায় কটা। আর ফুচকা দাদারা এটা করে থাকে, আমাদের এইখানেও করে, জানি না কেন করে, বাট এটা ওরা করে, 4টে দিয়ে বলে 5টা। কারণ অনেকেই আছে ফুচকা খেতে খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোনে, বাট আমার ফুচকাটাকে এনজয় করবো নাকি গুনবো, একটা খেলাম, 2টো খেলাম, 3টে খেলাম। এবার খেয়েছি তো, খাওয়ার পরে মোহরকে জানো না, নর্মালি ফুচকার দোকানে গেলে তো একটা ফুচকা তো বাচ্চাদের ফ্রিতেই দেয়, মোহরকে 2খানা ফুচকা দিয়েছে, তারপরেও বলছে কি বাচ্চা খেয়েছে 10 টাকা। যাই হোক, আমি কমপ্লেন করছি না, আমার জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল। এই দেখো, এগুলো সমস্ত কিছু 50 টাকা করে নিয়েছে। এবার যেহেতু এফোর্ড করতে পারছি, মানে দেখো 100 টাকা করে হলে 400 টাকার খেলনা কিনে দেবো, এটা খুব গায়ে লাগে। তো এই জন্য 200 টাকার মোহরকে খেলনা কিনে দিলাম 4 রকমের। আর মেলায় গেছি মানে এই জিলিপি কটকটি তো নিতেই হবে, তো এখান থেকে একটুখানি জিলিপি, তারপরে এই যে ছোটো ছোটো গজাগুলো দেখছো, এগুলো মোহর খুব ভালো খায়, এগুলো নিয়ে চলে এলাম। আর এখানে যে ভিড়টা দেখছো, এটা কিসের ভিড় বলো তো? এটা হচ্ছে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ডিবিটি লিঙ্ক করানোর ভিড়। মানে আমাদের পাড়ায় মানে তোমরা সন্ধেবেলা দুপুরবেলার পর থেকে এই রাস্তায় হাঁটাচলা করা যাবে না, এত লোক, মানে প্রায় 800-900 লোক এখানে দাঁড়িয়েছিল। যাই হোক, বাড়িতে চলে আসলাম, এসে নীলাদ্রি আজকে চা বানিয়েছে, আর চায়ের দেখো না লিকারই হয়নি, ফুটিয়ে নিয়ে চলে এসছো, তো আমার মতো তো ফোটায় না। তো এই হয়ে গেল আমার একটা গোটা দিন শেষ, তার মধ্যে আবার মোহরের এসছে জ্বর। তো মেলা থেকে আমি চলে এসেছি, এসে একটা ভিডিও রেডি করলাম, ফেসবুকে পোস্ট করলাম। এখন খাবার দাবারগুলো বার করে রাখবো। আর মেলাতে ওই ড্রাগনটা চড়ে মোহর বলছে আমার শরীরটা খারাপ লাগছে। এখন দেখছি যে ওর মোটামুটি ভালোই জ্বর চলে এসছে, কারণ হচ্ছে গিয়ে এই যে ঠান্ডা গরমটা লাগছে, তার মধ্যে গরমে ঘেমে যাচ্ছে। আজকে ক্যারাটেতে গিয়েছিল, কালকে একটুখানি সাইকেল চালালো, দেখলে গা হাত পা যন্ত্রণা করছিল, অনেক দিন বাদে সাইকেল চালিয়েছে, তার জন্য জ্বর এসছে কিনা বুঝতে পারছি না। যাই হোক, এখন একটু ওষুধটা দেবো, দিয়ে ওকে একটু পরে খাইয়ে শুয়ে দেবো, যেহেতু দুপুরবেলা আজকে শোয়নি। তো চলো আমি খাবার দাবারগুলো বার করি, কালকে আর রান্নাবান্না নেই, যেহেতু কালকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন রয়েছে, যদি সম্ভব হয় শেয়ার করব। তো চলো খাবার দাবারগুলো বার করে নিই। এই যে এখানে ভাত, আর এই যে ডুমুরের তরকারি, আর এই মাছের ঝোল বার করে রাখলাম। এখন আর কিছু গরম করতে হবে না, একটু আগেই বার করে রাখছি, তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে। ক্যামেরাটার লেন্সের মনে একটু নোংরা পড়েছে, কেমন লাগছে। জ্বর এসে গেছে আমাদের, কত স্বাদ করে নিয়ে এসেছিল খাবে বলে, জ্বর এসে গেছে, এখন আর খেতে পারছে না। বিছানায় জোর করে কষ্ট করে ঘুম থেকে তুলে ঠিক আছে, চোখ দুটো দেখো ছোট ছোট হয়ে গেছে। না কেন সকাল 7 করে নিয়ে আসলো পিৎজাটা খাবে বলে। ওষুধ আছে না, ওষুধ দাও। খেয়ে নি।